আপনি মা, আপনার সন্তানদের ব্যাপারে আপনি জবাবদেহিতা থেকে এড়াতে পারবেন না। কিয়ামতের দিন আপনার কারণে যদি সন্তান বেনামাজি হয়, অসতর্কতার কারণে বেনামাজি হলো, জিনাকার হলো, চরিত্র হারালো, আল্লাহর পথে থাকলো না, কিয়ামতে এই ছেলে মেয়েরা যখন জাহান্নামে যাবে, আল্লাহর অর্ডার হবে এদেরকে জাহান্নামে দাও, ফেরেশতাদের বলবেন। তখন জাহান্নামগামী ছেলে মেয়েরা তখন কি বলবে? কোরআন শরীফ বলছে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমাকে দেখায় দাও কে আমাকে গোমরাহ করলো মানুষ থেকে আর জিন থেকে। আমি যে নামাজ পড়ি নাই, আমাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা হয় নাই, ড্রাগ এডিক্টেড হয়েছি, আমাকে কেউ ফিরায় নাই, অন্যায় কাজ থেকে আমাকে কেউ বাধা দেয় নাই, ন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করে নাই, সুতরাং অন্যায় কাজে আমাকে প্রলুব্ধ করেছে, বাধা দেয় নাই। কারা? সেই সব নেতা, সেই সব মুরব্বী, মা বাপ, মানুষের মধ্যে, জেনের মধ্যে, তারা কারা? কই? আরিনাল্লাযাইনি আদাল্লানা, আমাদেরকে গোমরাহ করলো কে? তাদেরকে দেখাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের তলে রাখবো। আপনার আদরের ছেলে মহব্বত করে নাম থুইছেন বল্টু মিয়া, নাম তো ওইরকমই রাখে, আকাশ হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম, এই হলো নাম। এই আদর করে যে সব নাম রেখেছেন আপনার ছেলের আর মেয়ের, ওরা কিন্তু কিয়ামতে আপনাকে পাড়াইতে চাবে, পায়ের তলে রাখতে চাইবে, আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে। সেই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলেকে, আপনার মেয়েকে দ্বীনের পথে পরিচালিত করা, ছোট্ট অবস্থা থেকে কোরআন শিখানো, ইসলাম শিখানো। এমনকি আপনি যে প্রাইভেট টিচার রাখবেন বাড়িতে, আপনাকে জানা দরকার এই টিচার কোন আন্দোলন করে, কার সাথে জড়িত, কি কাজ করে, সে ইসলামের সাথে না ইসলাম বিরোধী, সে নামাজি কিনা, বেনামাজি এবং ইসলাম বিরোধী কোন আন্দোলনের সাথে জড়িত আছে। এমন ছেলেকে যদি আপনার ছেলে মেয়ের প্রাইভেট টিউটার হিসেবে রাখে, আপনার ছেলেটাকে, মেয়েটাকে নষ্ট করে দেবে। আপনার ছেলে মেয়েকে কিন্ডারগার্টেন স্কুলে দিবেন, আপনাকে ভাবতে হবে এই কিন্ডারগার্টেন স্কুলে শুধু ইংরেজি শিখাইলেই হলো না, সেখানে আরবি শেখানো হয় কিনা। কিয়ামতের দিন যদি আপনারে প্রশ্ন করা হয় কোরআন বোঝো নাই কেন, তাহলে জবাবে যদি বলেন কোরআন আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, এই জন্য কোরআন বুঝি নাই, ফেরেশতারা জিজ্ঞেস করবে, আচ্ছা কোরআন তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না বলে কোরআন বোঝো নাই, ইংরেজি তোমার কোন দেশি ফাদার ল্যাঙ্গুয়েজ? এইটা তো খুব বুঝছো। ছোট্ট বাচ্চাকে ইংরেজি শিখাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কোরআন শিখাবার ব্যাপারে চেষ্টা করেন নাই, আপনি দায়ী হবেন না? এগুলি চিন্তা করতে হবে। সুতরাং কিন্ডারগার্টেন স্কুলে দিতে গিয়ে আপনাকে খুঁজতে হবে কোন কিন্ডারগার্টেন স্কুলে আপনার বাচ্চাকে নামাজ শেখানো হবে, ইসলাম শেখানো হবে, সালাম শেখানো হবে, মা বাপের প্রতি আদব করা শেখানো হবে। সেইটা খুঁজে খুঁজে সেখানে দিবেন, বহু টাকা খরচ করে। ইংরেজি ভাষা শেখার জন্য পাগল হলে চলবে না। তার অর্থ এই নয় যে আমি আপনাদেরকে ইংরেজি শিখতে নিষেধ করছি, তা ইংরেজি আপনি শিখুন, আপনার ছেলেকেও শিখান, মেয়েকেও শিখান, আপনিও শেখেন, কোনো অসুবিধা নাই। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ শিখতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি কোরআন হাদিস বিবর্জিত হয়ে যাবেন, আল্লাহর দ্বীন শিখবার পথ আপনি রাখবেন না। আর বাচ্চা অবস্থা থেকে যদি না শিখান তো শিখবি কি করে, ঠিক কিনা? দেখেন, রবীন্দ্রনাথের গান শিখাবার জন্য, শ্যামা সঙ্গীত শিখাবার জন্য, সারেগামা, পাদানিসা, বাবা নানা, খালু মামা, এই সব সারেগামা শেখাবার জন্য মাস্টার রাখা হয় বাড়িতে। সপ্তাহে 3 ঘন্টা ক্লাস করে, বেতন তার 10,000 টাকা। আর কোরআন শরীফ শিখাইতে যিনি আসবেন, বেতন 500 টাকা। সপ্তাহে প্রত্যেক দিন আসতে হবে, 1 ঘন্টা করে পড়ায় যাবে, 500 টাকা বেতন, 6 মাসের বাকি। তো এতে তো কোরআন শেখা হবে না, শেখা হবে আনাকুম জানাকুম, ঠিক কিনা? কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। সেই জন্য মা বোনদের বলবো, সন্তানদেরকে ছোট্ট অবস্থা থেকে কোরআন শিখান, হাদিস শিখান, চরিত্র শিখান, দ্বীন শিখান, ঈমান শিখান। মেয়ে যখন একটু বড় হয়েছে, 4 বছর 5 বছর বয়স হয়ে গেছে, আর হাফ প্যান্ট পরাবেন না, ওকে সেলোয়ার পরান, কামিজ পরান। 6-7 বছর বয়স হয়েছে, 8 বছর বয়স হয়ে গেছে, চাদর পরান, শরম শিখান। মেয়েটা বাধ্যগত হবে। আর যদি 10-12 বছর, 13-14 বছর, 15-16 বছর বয়স হয়ে গেছে, জিন্সের প্যান্ট,
গেঞ্জি আর শার্ট পরে রাস্তায় নামতেছে, মাথায় বব কাটিং দিয়ে, আপনি কথাও কন না, বেশি দূর যাওয়া লাগবে না, অল্প সময়ের মধ্যে মেয়ে আপনার বাঁধন হারা হয়ে বাঁধনের তালিকায় খাতায় নাম লেখাবে। এই জন্য কন্ট্রোল করার দায়িত্ব আপনার, ঠিক কিনা? আপনার দায়িত্ব, আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করুন। ছোট্ট অবস্থাতে করতে হবে। বাঁশের কঞ্চি হয়, এই কঞ্চিগুলি নরম থাকে, বাঁশের জন্ম অবস্থায় নরম থাকে, তখন যেমন খুশি তেমন ঘুরানো যায়। কিন্তু বাঁশ যখন বড় হয়ে যায়, যখন পেকে যায়, তখন তাকে আর বাঁকা করা যায় না। বাঁশ বাঁকা করতে গেলে ঠাস ঠাস করে গিরা ফাটিয়া আপনার সোয়াল শুদ্ধ উড়ায় ফেলবে। এই জন্য বাচ্চা অবস্থা থেকে তাকে কন্ট্রোল করেন, বড় হয়ে গেলে আর পারবেন না। ছেলে বলবে, মা বুড়ি মানুষ তুমি বুঝবা কি, এখন মডার্ন যুগ, পাঙ্কের যুগ। ছেলেরা এখন শুধু মেয়েরাই নাকে ফুল পরে না, ছেলেরাও নাকে ফুল পরা আরম্ভ করছে। নাকে ফুল, কানে ফুল, ঠোঁটের মধ্যেও রিং পরে। আমি ইউরোপে আমেরিকায় দেখছি ছেলেরা ঠোঁটে, জিহ্বায়, নাভিতে বড় বড় রিং পড়েছে, কানের মধ্যে, নাকের মধ্যে। মাথার চুল চতুর্দিক দিয়ে কামাইয়া মাথার উপরে তালপট্টির দ্বীপের মতো বানাইছে। আবার কেউ বা মাথার দুই দিক থেকে চুল কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো, মোরগের ঝুটির মতো করে তাতে আবার রং মাখছে। কেউ বা তার চুলের পিছনে ছোট ছোট করে ছেটে ওখানে বাড়ির টেলিফোন নম্বর, রোড নম্বর লিখে রাখছে। আমি বলছি, শয়তানে যদি এই দৃশ্য দেখে, শয়তান শুধু কানবে আর বলবে, আমি শয়তান হয়েছিলাম কি কাজে? এগুলি তো মারাত্মক শয়তান। পুরুষ চুলের অবস্থা দেখলে অস্থির হয়ে যেত, কি চুল! টিভি এবং ছবিতে এই সমস্ত জিনিস দিয়ে মানুষকে উৎসাহিত করা হচ্ছে। পুরুষ মানুষ মেয়ে লোকের মতো লম্বা লম্বা চুল রাখা, মাথায় ঝাঁকুনি দিয়ে চিৎকার হয়ে পড়তেছে, সব মাইকেল জ্যাকসন হতে চায়। আজীব তামাশা। এই জন্য মা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে ভালো বানানো, ছেলে এবং মেয়েকে কন্ট্রোল করা, এই দায়িত্ব আপনার। আপনার স্বামীকে ভালো বানাবার দায়িত্ব আপনার। আপনি চেষ্টা করুন, চেষ্টা করলে কি না হয়, চেষ্টা করুন সন্তানকে ভালো বানাবা, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জাযা লাভ করতে পারবেন, পুরস্কৃত হবে।